অ্যান্ড উই আর মুভিং অন সি নাম্বার। সি নাম্বারে যেটা বলা আছে, আমরা যদি দেখি ডিভাইডিং ক্যান্ডিস ডিভাইডিং, এই প্রবলেমটা খুব ইজিয়ার ছিল এবং এটাকে একটু টেকনিক্যালি যদি এসটিএল পারো তাহলে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারবো, জিনিসটা ভারী মজার। তো এই জিনিসটা অত পড়ার দরকার নাই, আই মিন কোশ্চেন অবশ্যই পড়বা তোমরা, বাট এখানে আমি যেটা বলি এক্সপ্লেন যেহেতু করতেছি, তো অত চিন্তা করার কিছু না। এই কোশ্চেনটা ডিরেক্টলি আমি চলে যাব, যদিও এটা রেটিং ছিল 885, সরি 45, তার মানে খুব ভালো রেটিংয়ের কোশ্চেন ছিল মোটামুটি। এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখানে একটা অ্যারে দেওয়া থাকবে এবং একটা এক্স দেওয়া থাকবে। এক্স মানে কি, তোমার সংখ্যা ধরে নাও। এখন এক্স হচ্ছে তোমার চিলড্রেন সংখ্যা, তোমার বাচ্চাগুলা, এবং অ্যারে হচ্ছে তোমার ক্যান্ডিস। এখন তোমার কাজ করতে হবে এখানে যে তুমি তোমার চিলড্রেন আছে ধরো 2জন, তোমার কাছে ক্যান্ডি আছে 2টা, তাহলে তুমি প্রত্যেকটা চিলড্রেনকে একটা একটা করে ক্যান্ডি দিবা, এটাই নিয়ম, ঠিক আছে? মানে সবাইকে সমান ভাগে দিতে হবে। তো এটা ছিল কোশ্চেন যে তোমার কাছে একটা চিলড্রেন আছে, তুমি তোমার কাছে একজন চিলড্রেন, এই চিলড্রেনকে তুমি ক্যান্ডি দিবা, কিন্তু শর্ত হলো প্রত্যেকটা চিলড্রেন সমান পরিমাণে পাইতে হবে। তাহলে কোন ক্যান্ডিটা তাকে দিলে সমান পরিমাণে পাবে সেটা প্রিন্ট করতে হবে। এখন এটা এত ব্রিফলি চিন্তা না করে আমরা যদি একটু শর্টলি চিন্তা করি, সেটা হচ্ছে একটু খেয়াল করলে দেখতে পারবা যে আমরা এখানে প্রত্যেকবার এই যে আমাদের এক্স দেওয়া আছে, এক্স দিয়ে আমাদের যে এরাগুলো ভাগ যাচ্ছে, আই মিন মড যাচ্ছে, মড ভাগ আর মড এক না, যদি মড যায় তাহলেই সেটাই একমাত্র আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বাট এখানে একটা কর্নার কেজ আছে, যে ধরো এখানে আমার এক দিয়ে কিন্তু সবগুলাকেই ভাগ যায়, মানে মড যায়, বাট আমি কিন্তু সবগুলো অ্যান্সার দিতে পারবো না, যে কোনো একটা দিতে হবে। তো ওই একটা কোনটা হবে? ওই একটা হবে সর্বোচ্চটা। দ্যাটস দ্য প্রবলেম, তোমাকে সর্বোচ্চ নাম্বারটা আউটপুটে আনতে হবে। তার মানে তুমি যদি প্রথম কোশ্চেনের ক্ষেত্রে 1 দিয়ে 2 কেউ ভাগ যায়, 3 কেউ ভাগ যায়, 5 কেউ যায়, 7 কেউ যায়, সর্বোচ্চ কোনটা? 7, 7 হবে অ্যান্সার। 3 দিয়ে শুধু 3কে ভাগ যায়, মানে মড যায়, আর কোনোটা কিন্তু মড যায় না, তার মানে অ্যান্সার 3। বাট এই জায়গায় একটু খেয়াল করবা, 3, 9, 6, এখানে তোমাকে কিন্তু মনে করো যে 3, 9, 6 তিনটাকেই ভাগ যায়, 3 কেউ যায়, 9 কেউ যায়, 6 কেউ যায়, মড যায়, ঠিক আছে? ভাগ না, মড হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, তুমি যদি এই অ্যারে নিয়ে কাজ করো তাহলে তোমার অ্যান্সারে চলে আসতেছে 6, ঠিক আছে? বাট তুমি যদি এই জিনিসটাকেই আরেকটা অ্যারেতে পাঠিয়ে দিয়ে সেই অ্যারেটা সর্ট করে লাস্টেরটা প্রিন্ট করে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে 9। আর এখানে 4 দিয়ে একটাকেও ভাগ যায় না, মড যায় না, ঠিক আছে? তার মানে কি? তার মানে অ্যান্সার 0। এই সেম কাজটা আমি করেছি। তো একটু কোডটা দেখি, এক্সপ্লেন করি আমি তোমাদেরকে। দেখো, আমরা প্রথমে একটা অ্যারে নিয়েছি ইনপুট হিসেবে, ফার্স্ট অফ অল যেটা আমাদের নেওয়ার কথা। তারপর একটা ভেক্টর নিয়েছি, এক্সট্রা ভেক্টর, যেটা ফাঁকা। এরপর যে সংখ্যাগুলোকে আমি যেটা বলছিলাম যে আমার অ্যারেকে মড করতে হবে এক্স দিয়ে, তো আমি এক্স দিয়ে মড করতেছি। এরপর যে সংখ্যাগুলো মড হচ্ছে সেগুলো আমি আমাদের ওই এক্সট্রা ভেক্টরে পাঠিয়ে দিচ্ছি। তার মানে এক্সট্রা ভেক্টরে আমি যদি এইটার ক্ষেত্রে চিন্তা করি, যে এই কোশ্চেনটার ক্ষেত্রে, তাইলে আমাদের এক্সট্রা ভেক্টরের মধ্যে যাচ্ছে 3, 9, 6। আমি সর্ট করে দিলাম, এই যে সর্ট করা আছে এখানে, সর্ট করে দিয়েছি। তার মানে কি 3, 6, 9, 9 হচ্ছে সবার লাস্টের অ্যান্সার নাম্বার। আমি জাস্ট খালি আউটপুট দিয়েছি লাস্টের নাম্বারটা। n-1 মানে কি? লাস্টের আগের নাম্বার, মানে n, তার মানে আলটিমেটলি লাস্ট নাম্বারটাকে আমি ইন্ডিকেট করতেছি। দ্যাটস ইট, এটাই ছিল অ্যান্সার। তো এই ছিল আমাদের এ বি সি প্রবলেম।